সম্মানিত উপস্থিতি, জাতির এই অত্যন্ত ক্রান্তি লগ্নে আমাদের সবচেয়ে বড় করণীয় বিষয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকা। এই ঐক্যবদ্ধ থাকতে হলে আমাদের জন্য সবচেয়ে বড় উপকরণ হচ্ছে আমাদের অন্তরের আত্মশুদ্ধি। অন্তরটা যখন পরিষ্কার হবে আমাদের, তখন আমাদের মাঝে ভ্রাতৃত্বতার, সৌহার্দ্যতার যে একটা নিয়ামত আছে ওটা ওখানে স্থান নেবে। এজন্য আসলে রমজান মাসটাই হচ্ছে দেখি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একমাত্র আত্মশুদ্ধি অর্জনের জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রমজান আল্লাহ দিয়েছেন কি জন্য? রমজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখি তাকওয়া অর্জন করা, মানুষদেরকে মুত্তাকি বানানো। সুতরাং রোজার সাথে সম্পর্ক হচ্ছে তাকওয়া। আর যেখানে রমজান মাসের কথা আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের সাথে বলেছেন উনজিলা ফীহিল কুরআন, মতলব মানুষের মানব জীবনের কমপ্লিট কনস্টিটিউশন হচ্ছে কোরআন। আর কোরআনটাই হচ্ছে দেখি আমাদের ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনার সবচেয়ে বড় কি সংবিধান মাধ্যম। তো আসলে রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেন। এই তাকওয়া যখন আমরা অর্জন করতে পারবো, আমরা যখন মুত্তাকি হয়ে যেতে পারবো, তাহলে আমাদের মাঝে, আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তরিকতা, ভ্রাতৃত্বতা, সৌহার্দ্যতার, ঐক্যবদ্ধতার যে একটা বড় নিয়ামত আছে, সেই নিয়ামত মহব্বত আমাদের অন্তরে আল্লাহ ঢুকিয়ে দিবেন। এই জন্য আমরা সর্বপ্রথম আমরা নিজেরা আত্মশুদ্ধি করব এবং এই আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করব যেন আমরা সম্মিলিতভাবে জনপ্রত্যাশার একটি বাংলাদেশ গড়তে পারি। এই ক্ষেত্রে কোনো দিকভ্রান্ত দলের সাথে আমরা সম্পৃক্ত হব না এবং কারো ভ্রান্ত মতাদর্শ আমরা গ্রহণ করব না। তো আমরা ইনশাআল্লাহ নিজেও আত্মশুদ্ধির পথে চলব, অপর ভাইদেরকেও আত্মশুদ্ধির পথে চালানোর চেষ্টা করব, যাতে করে আমাদের এই আত্মশুদ্ধিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে আল্লাহর রহমত, আন্তরিকতা, ভ্রাতৃত্বতা এবং সৌহার্দ্যতা, ঐক্যবদ্ধতার নিয়ামত যেন আমাদেরকে দান করেন।